হ্যালো হ্যালো বিশুর বউটা না শরীরটা খারাপ হয়ে গেছে। রক্ত দিয়ে পৃথিবী ঘুরে গেছে। ছবি আমাদের বিলেডাঙ্গা প্রগতি সংঘ ক্লাবের পরিচালনায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাতে লিকুইড শরীর খারাপ হয়ে গেছিল। লিকু সেই ওপরে বসে আছে, তাই লিকু আর বিশুর বউকে দুবার গ্লুকন্ডি খাওয়াবার পর একটু সোজা হয়ে দাঁড়িয়েছে, পাটা এরকম ভাবে ধরেছিল, শরীরটা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রক্তদান শিবির কমপ্লিট। আজ 25শে আগস্ট চক্ষুদান শিবির, মূল্যবান একটা দিন। আজকে বেলেডাঙ্গা হ্যালো ক্লাবের হ্যালো কথা বলছেন না কেন? হয়েছে একটা কথা বলছেন না কেন? রক্তদান শিবির। রক্ত দিলে দেওয়া যায়, 250 রক্ত দিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, যদি কোথাও হার্ট, কিডনি, লিভার এইসব যদি ডোনেশন চলে আমাকে যারা রক্ত দিচ্ছে তাদের বসতে দেবে। তো তোমরা তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এর সঙ্গে যোগাযোগ করবে। এ কিডনি, লিভার, চোখ এইসব ডোনেট করবে বলছে। রক্ত ছোটখাটো জিনিস হ্যালো বন্ধুরা, এবার আমি যাচ্ছি রক্ত দিতে। ঠিক আছে, জীবনের প্রথমবার রক্ত দিচ্ছি, জানি না কেমন কী হবে, কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার বাড়িতে ফাইনালি গাইজ, ভয়ে ভয়ে ঢুকে পড়লাম। সবার প্রথমে একটা ফর্ম ফিল আপ করলো, মানে আমার নাম, এজ, কত ওয়েট, এসব কিছু জিজ্ঞাসা করা হলো। আর জিজ্ঞাসা করলো যে আমার কোনো রকম মেডিসিন চলছে কিনা, মানে সুগার বা প্রেশারের কোনো ওষুধ খাচ্ছি কিনা। তারপরে প্রেশারটা চেক করে নিল, কারণ সব কিছু নর্মাল না হলে রক্ত দেওয়া যাবে না। সব কিছু চেক হওয়ার পরে এখানে একটা সিগনেচার করতে হলো যে স্বেচ্ছায় আমি রক্ত দিচ্ছি। তারপরে ফাইনালি বেডে শুয়ে পড়লাম। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, খুব নার্ভাস ছিলাম, কারণ এর আগে কখনো আমি রক্ত দিইনি, এটাই আমার ফার্স্ট টাইম। আমাদের ক্যাম্পে যিনি চিফ গেস্ট হিসাবে ইনভাইটেড ছিলেন, যে ডক্টর ছিলেন, তিনি স্পিচ দিচ্ছিলেন। তো উনি বলছিলেন যে সাধারণত 3 ধরনের পেশেন্টদের রক্ত বেশি প্রয়োজন পড়ে। প্রথমত হচ্ছে যাদের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ফলে 30%-এরও বেশি রক্ত মানে শরীর থেকে বেরিয়ে যায়, এই রকম পেশেন্টদের রক্ত দিতে হয়। আর একটা রোগের কথা বলছিলেন, অ্যানাথেসিস বা কিছু একটা নাম ছিল। তো যাদের জন্মগত যদি থাকে, তো সেই ধরনের পেশেন্টদের মানে বরাবরই রক্ত দিতে হয়। আরও কয়েকটি কারণ তিনি বলছিলেন। তো যাই হোক, মানুষ এখন অনেক উন্নত হয়ে গেছে, সায়েন্স অনেক উন্নত, কৃত্রিম উপায়ে কিন্তু অনেক কিছুই মানে বানানো সম্ভব। সায়েন্টিস্টরা আবিষ্কার করছে কৃত্রিম অনেক কিছুই, কিন্তু রক্ত হলো এমন একটা জিনিস যেটা কোনোভাবে বানানো সম্ভব নয়, মানে কোনো উপায়ে, কৃত্রিম উপায়েও বানানো সম্ভব নয়। রক্ত দিলে নিজের শরীরেরও অনেক উপকার হয়, অনেক রকমের রোগ থেকে বাঁচা যায়। রক্তটাও আবার নতুন করে রিফিল হয়, ফিল্টার হয়ে যায়। এই হচ্ছে আমার বন্ধু আকাশ। ও রক্ত দিতে চাইছিল না, আমি জোর করে, মানে আমি নিজে দিলাম বলে একেও জোর করে টেনে নিয়ে এলাম। প্রথমে যেটা বলছিল, যে কথাটা বলছিল যে আমি যদি মরে যাই তো প্রেসার কুকারটা আমার বাড়িতে দিয়ে আসিস, তো ইয়ার্কি মেরেই বলছিল। আমার তো এর কোনো এক্সপ্রেশনই নেই, দেখো, কোনো ব্যাপারই না। আর আমার এক্সপ্রেশনটা তো দেখেছই। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ
টাইম লাগবে। ম্যাডাম বললেন 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তারপর জিজ্ঞাসা করলাম যে কতটা রক্ত নেওয়া হবে, বললো 350 ml এর মতো। প্রায় 40 জন মতো রক্ত দেওয়া হয়ে গেছে অলরেডি। হাতে একটা কিছু দিয়েছিল, এটা মানে পাম্প করতে বলছিল। ফাইনালি হয়ে গেছে। তেমন কিছু মনে হয়নি। এখানে আমাকে ম্যাডাম জিজ্ঞাসা করলো মানে হয়ে যাওয়ার পরে যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আমরা এখন মানে খোলার সময় এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ, একদম প্রথমেই এক্সপ্রেশন ছিল, মানে প্রথম কয়েক সেকেন্ড একটু অনুভব হয়েছিল, তারপরে যখন খুলছিল একটু অনুভব হয়েছে। তো এরপর জিজ্ঞাসা করলো যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। আমি বললাম না, এর তো কোনো এক্সপ্রেশনই নেই। তেমন কোনো প্রবলেম হচ্ছিলও না, কোনো প্রবলেম হয়নি, শুধু শরীরটা একটু হালকা হালকা লাগছিল, আর কিছুই না। তারপরে এখানে আমাদের একটা রিং দিল। ফাইনালি আমাদের রক্ত দেওয়া কমপ্লিট। তো সবার শেষে একটাই কথা বলবো, ফুটবে হাসি বাজবে প্রাণ, করলে তুমি রক্তদান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।